এত তেল কম দিয়ে রান্না করতেছি, দরকার পড়লে ফুইরালাম পিএস টিএস, তারপরে এত কম তেল দিয়ে রান্নাটা করতেছি। তো চলো বন্ধুরা, আজকে কি কি রান্না করছি তোমরা মাঝে একটু শেয়ার করি। আর আরেকজন দেহ ওইদিকে বসে বাঁশকুড়ুল দিয়া ভাত খাইতো, বাঁশকুড়ুলে গুদক দিয়ে দেহ আমার কইতাছে এইভাবে খাইলে নাকি খুব টেস্ট লাগে। চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুটটা শুরু করলাম। এই যে দেখো, আজকেও কিন্তু খুব সকাল সকালেই ব্লগ শ্যুট শুরু করে দিছি। চা বানিয়ে নিছি, দুজনে মিলে এখন চা টিফিন খাই। আর আজকে কিন্তু চা আর বিস্কিট বা কেক দিয়ে সেটাই খামু। হ্যাঁ, কেক আছে ঘরে, তো দুজন দুইটা কেক দিয়ে সেটা চা খাইয়া নেবো। তারপরে দেখো, চা টিফিন খাইয়ে সেটাই কিন্তু আমি আমার রান্নার প্রস্তুতি নিয়ে নিতেছি। তো সবজি বাজার কিছুটা কমই আছে, যাই আছে না কেন আমি এটি কিন্তু এখন রান্না করে নেব মিলাইয়া জিলাইয়া। তো এদিক দিয়ে এসে দেখো, আগের দিন রাত্রে কিন্তু আমি কুমড়ার ডুগা আনছিল সুরজিৎ সন্ধ্যার সময়, তো ওইগুলো কিন্তু কাইটটা রেখা দিছি। এইখানে কিন্তু অর্ধেক নিছি আর অর্ধেক রেখা দিছি। তো এখানে আমি কয়েকটা সবজি নিছি, দেখো এদিক দিয়ে নিছি বেগুন, ঝিঙ্গে, আলু, একটা আলু নিমু, তারপরে কয়েকটা ছড়া আছে, আর টমেটো নিছি একটা, আর কুমড়ার ডুগা দিয়ে সেটা কিন্তু একটা নিরামিষ তরকারি রান্না করুম। তো অনেক দিন হয়েছে সবজি দিয়ে একটা মিক্সড সবজি খাওয়া হইতেছে না। তো শুটকি মাছ, মাংস খাই না অনেক দিন হয়েছে। তো শুটকি মাছ, ডিম এগুলি খাওয়া হইতেছে, কিন্তু সবজিটা কিন্তু অনেক দিন হয়েছে খাওয়া হইতেছে না। তো আমি কি, যেহেতু অনেক রকমের সবজি আছে, এগুলা দিয়ে একটা নিরামিষ গ্যাট রান্না করতে পারি। আর এদিক দিয়ে সেটা দেখো, প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি বাঁশকুড়ুলটা বসাইছি। সরি বাঁশকুড়ুল না, আজকে কিন্তু বাঁশকুড়ুল রান্না করতাম না, আজকে করতেছি ডাল আর নিরামিষ গ্যাট। বাঁশকুড়ুল তরকারি আছে, এটা গতকালকের আছে, ওই আছে যে ওইটাই আমি ভুলে কয়ে লাইছি যে বাঁশকুড়ুল তরকারি রান্না করতেছি। তো দেখো, এদিকে দিয়ে এসে সবজি কাটতে বয়ে গেলাম গা। আর বেগুনগুলা কিন্তু একটু চিকন চিকন করে কাটতে দিব। আমার কিন্তু অনেক বেশি ভাল লাগে এরকম নিরামিষ গ্যাট, কিন্তু এটার মধ্যে একটা জিনিস মিস্টেক আছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া দিয়ে সেটা নিরামিষ ঘ্যাট করলে কিন্তু অসাধারণ লাগে খাইতে, মানে তরকারিটার স্বাদই একটু অন্যরকম হয়ে যায়। তো যেহেতু এখন মিষ্টি কুমড়া ঘরে নাই, আর তো বাজারে গেছিলো ওই সময় নাকি পাইছে না। যখন মিষ্টি কুমড়া থাকে তখন কিন্তু অনেক পরিমাণ থাকে, আর যখন না থাকে তখন থাকেই না। তারপরে দেখো, এদিক দিয়ে বসাই দিছি রান্না। তো আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবেই করুম। নিরামিষ আমি কিন্তু কোনো সময় শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করি না, কিন্তু আজকে বাধ্যতামূলক আমার শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করতে লাগবো। তার লাগেই কইছি যে আজকের রেসিপিটা একটু অন্যরকম ভাবেই হইব। জানো তো, একটা কাঁচা লঙ্কাও ঘরে নাই। ওই যে কইলাম না, কিছু সবজি বাজার ঘরে ফুরাই আইছে, তো কাঁচা লঙ্কাটাই শেষ হয়ে গেছিল গা। তো এই কারণে কিন্তু আমি দেখো, এদিক দিয়ে সেটা সম্বাসটা কিন্তু সম্বাসের মতোই দিলাম, একটা শুকনা মরিচ, তেজপাতা, আদা কুচি, আর হয়েছে 5 সোমবারি দিয়ে সেটা সম্বাস দিছি নিরামিষ গ্যাট যেহেতু রান্না করুন। আর এই যে দেখো, মরিচ বাটা আমি শুকনা মরিচ বাটা আগের দিন রাখছিলাম, ওইটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখা দিয়েছিলাম। তো এদিক দিয়ে সেটা কিন্তু এক এক করে সব মশলা দিয়ে দিছি, আর মশলাগুলো একদম অল্প অল্প দিছি। এদিক দিয়ে অল্প একটু জিরা, ধনিয়া, হলুদ দিয়ে সেটা কিন্তু আমি নিরামিষ ঘ্যাট রান্না করতেছি। আর নিরামিষ ঘ্যাটের মধ্যে কিন্তু জিরা ধনিয়াটা না দিলেও চলে, তবে সুরজিৎ পছন্দ করে আর কি। তো তাইনের পছন্দ অনুসারে কিন্তু আমি একটু জিরা ধনিয়া দিয়ে সেটা রান্নাটা করতেছি। আর তোমরা দেখাইতেছিলাম যে সবজির মধ্যে আমি কয়েকটা সয়াবিনও দিছি। এই সয়াবিনগুলো অনেক দিন হয়েছে আমি বাড়ির থেকে আনছিলাম। তো এই সয়াবিনের সাইজটা কিন্তু আমার ভাল লাগে, মানে অনেক সয়াবিন আছে অনেক বড় বড়, আবার অনেকটা আছে একদম ছোট ছোট গিরি, ওইটাও ভাল লাগে না। এই যে সয়াবিনটা, এটাই ভাল লাগে বেশি। তো 2-3 দিন তো তরকারি খাইছি, তো আর বাকি অল্প কিছু রয়ে গেছে। আমি কই এতটা কম আছে, ওইটা দিয়ে তরকারিও রান্না করলে অনেকটা কম হয়ে যাবো গা, আবার ফালাইতেও ভালো লাগে না। তার লেগে কিন্তু আমি নিরামিষ গ্যাটের মধ্যে সয়াবিনটা দেয়া দিছি। তারপরে দেখো, এদিক দিয়ে তরকারি বসায়া, ওই যে কইলাম না আগের দিনের তরকারি আছে, গরম গরম ভাত নামাইয়ে নিছি। এবার দুজনে মিল্লা বইয়া গেছি খাইতে। তো তানিরে কইতাছিলাম যে হাতার মধ্যে যে ভাতগুলো আছে ওইগুলা তুমি একটু ইয়ে করে নাও। তো দেখো, ওই তরকারিগুলা কিন্তু আমি জাল দিয়া দিছি। আর তরকারি আসছিল বাঁশকুড়ুলের তরকারি, আর আগের দিনের একটু মাছের ঝোল। তো আমি মাছের ঝোল খাইতাম না, ওইটা তাইনের লেগেই নিছি। আর বাঁশকুড়ুল দিয়ে সেটাই আমি খামু। তো আমার লেগে নিয়ে নিমু, বাকিটা তাইনেরে দিয়ে দিতেছি। তো সামান্য পরিমাণ তাইনেরে দিতেছি, কারণ তাইনে তো আবার মাছের ঝোল খাইবো। আর দেখো, এইভাবে বাঁশকুড়ুলের তরকারি দিয়ে সেটা ভাত খাইলে কিন্তু সেই লাগে। তোমরা দেখো সুরজিৎ কীভাবে খাইতেছে। আমরা কিন্তু বেশিরভাগই বাঁশকুড়ুল তরকারি এইভাবে মাইখা খাই না, ভাতের গড়ার মধ্যে এরকমভাবে দিয়া খাইতে যে কী পরিমাণ টেস্ট লাগে, ঝালটাও একটু ভালো লাগে। তো এইভাবে খাইয়ে দেখো, একটু আলাদাই টেস্ট লাগে। তো দেখো কি সুন্দর করে খাইতেছে। আমি যখন ভিডিওটা এডিট করতেছি আমার কিন্তু আবারও লোভ লাগতেছে। তোমরা তো কইলাম, আমরা দুজনেই বাঁশকুড়ুল এতটা পছন্দ করি।
আগে কিন্তু সুরজিৎ খাইতো না, কিন্তু আমার মানে আমি রান্না করে খাওয়াইতে খাওয়াইতে অনেকটাই পছন্দ করে এখন। তো এখন যে মনে হয় যে যতই খাই না কেন তারপরও যেন মুখে লাগে না। তারপরে দেখো ওই দিক দিয়ে সেটা ভাত খাই এসেছি, নিরামিষ তরকারিটা বসায় কিন্তু আমি ভাত খাইতে বসি, যেহেতু সবজি ওইটা তো একটু সিদ্ধ হইতেও টাইম লাগবে। আর এদিকে ভাত খাওয়া শেষ, আমার কিন্তু তরকারিও হয়ে গেছে। দেখো একদম সুন্দর করে কিন্তু আমি নিরামিষ সবজিটা নামাইয়ে নিয়েছি। তো কইলাম তো এটার মধ্যে একটু মিষ্টি কুমড়া দিলে আর একটু মিক্সড হইতো, তো যেহেতু নাই ঘরে আর কি করুম, নিরামিষ তরকারি নামাই নিছি। তারপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে কত অল্প পরিমাণ তেল দিছি। আর আজকের ডালটা একটু অন্যরকমভাবে রান্না করুম, জানি এটা অনেকেই খাও আবার অনেকে খাও না। আজকে রান্না করুম পেঁয়াজ রসুন সোমবার দিয়া ডাল, মসুরির ডাল। তো এদিক দিয়ে দিছি 2টা শুকনা মরিচ, যেহেতু কাঁচা লঙ্কা ঘরে নাই, তাও 1টা না 2টা কাঁচা লঙ্কা পাইছি, ওইটা দিয়ে দিছি। তারপরে এটার মধ্যে দিয়ে দিতেছি আমি হলুদ, একটু জিরা, আর পেঁয়াজ রসুনটা কিন্তু আমি সোমবার সে দিয়ে দিতেছি তেজপাতা সহকারে। তো দেখো কত পরিমাণ তেল কম দিছি, দিয়ে সেটা আমি দরকার ফলে ফুইরা লাইতাছি, কিন্তু তারপরও তেল বেশি দেওয়া যাইতো না। তো এদিক দিয়ে সেটা কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভাজা নিতেছি। অনেক দিন হয়েছে এরকম ভাবে ডাল খাই না, তো শুরু যদি কইতাছে আজকে একটু পেঁয়াজ রসুন দেওয়া যদি সোমবার দো, তাহলে এটার মধ্যে একটু জিরা দিও, দেখো কত ভালো লাগে। তো আমি কই ঠিক আছে তাইলে আমি আজকে দিমু। আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি জিরা আর একটু ধনিয়া দিয়ে সেটা ডাল রান্না করছি, দেখো অনেকটাই ভালো লাগছে খাইতে। তারপরে কিন্তু এটার মধ্যে তোমরা দেখতেই পারতেছো আমি আরেকটু হলুদ দিয়ে দিতেছি, মনে হইতাছে হলুদটা একটু কম হয়েছে। ভিডিওতে কিন্তু ভালোই লাগতেছে দেখতে, মনে হইতাছে অনেকটা হলুদ হয়েছে, কিন্তু না একটু কম হয়েছিল। তারপরে দেখো যখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি হয়েছে, তারপরে কিন্তু আমি ডালটা দিয়ে দিছি। বাস এবার ডালটা ফুটতে গেলে গিয়ে আমি নামাইয়ে নিমু। খুবই টেস্ট হয়েছে কিন্তু খাইতে। তো আজকের রেসিপি কিন্তু এতটুকুই দিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও। বাই বাই সবাইকে, টাটা।